ধরেন ভিন্নতা, তাছাড়া ভিন্নতার কিছুই নাই। দাগটা দেখা যায় কিনা একটু বলেন। এটা হচ্ছে আমার নিচের সেলাইয়ের কাপড়। হ্যালো, দাগ দেখা যাচ্ছে? স্যার মোটামুটি দেখা যায়, একটু গাঢ় করে দাগ দিয়েন। যাক, ওকে, আলহামদুলিল্লাহ। এবার আমার লম্বা হচ্ছে 44 ইঞ্চি। দুই পার্ট কিন্তু আমি এখানে একসাথে নিচ্ছি, দুই পার্ট একসাথে নিচ্ছি, মানে সামনের পার্ট পিছনের পার্ট দুই পার্ট একসাথে নিচ্ছি। ড্রয়িং ও করবো দুই পার্ট একসাথে, কাটিং ও করবো দুই পার্ট একসাথে। তবে কাটিং করার সময় পিছন পার্ট কাটবো, সামনের পার্ট পরে কাটবো। ঠিক আছে, এই বিষয়টা আমি বোঝাই দিচ্ছি। তাহলে 44 ইঞ্চি লম্বা, এই যে হলো 44 ইঞ্চি নিলাম। 44 ইঞ্চি সেলাই কাপড় দরকার নাই, কারণ সেলাই কাপড় পিছন পার্ট বাড়তি হওয়ার কারণে সেলাই কাপড় না নিলেও চলবে। 44 নিলাম। এরপর ডাউন কত বলেন তো? 1.5 ইঞ্চি। ডাউন হচ্ছে 1.5 ইঞ্চি। এবার আমার বডি হচ্ছে 35.5 ইঞ্চি। 35-এর 5 ভাগের 1 ভাগ হচ্ছে 5-7 35, 7 ইঞ্চি। আর 35.5-এর 5 ভাগের 1 ভাগ ওই 35-এর সমান, 7-এর সামান্য একটু বেশি হবে। ঠিক আছে না? এই সামান্য একটু বেশি দিলাম। তারপরে কতটুকু বেশি হয় দেখে একটু, কারো মোবাইল দেন তো দেখি। সামান্য একটু বলতে কতটুকু বেশি হয়? ও ক্যালকুলেটর তো। স্যার 7.1। 35। ও আচ্ছা আচ্ছা, 0.5 ভাগ 5, 7.1 মানে কি? 7.5 কিন্তু আসলো না। 7 ইঞ্চি 1 পয়েন্ট আসার জন্য লাগবে হচ্ছে 7.12, সেখানে আছে 7.10। ঠিক আছে, 12.5 লাগবে। 7.12 হলে পরে, সরি, হ্যাঁ 7.12 হলে পরে 7 ইঞ্চি 100 হবে। সেখানে আছে 7.10। তার মানে কি 7 ইঞ্চি 1.100 আসে না, তবে 100টার কাছাকাছি। হ্যাঁ আমরা দিলাম, সমস্যা নাই। 7 ইঞ্চি দিলেও চলবে, 7 ইঞ্চি বেশি দিলেও চলবে। এবার মানুষ তো লম্বা মানুষ ভাই, 44 ইঞ্চি লম্বা, যেহেতু মানুষ হলো লম্বা এবং ভালো মতো লম্বা, তাহলে কত হবে? 14 ইঞ্চি। আর একটু বেশি দিলেও চলতো, কিন্তু আমি বেশি দিচ্ছি না, পিছন পাট বাড়তি আছে। আচ্ছা, 21 ইঞ্চি ফাড়া। ফাড়া যেহেতু 21 ইঞ্চি, শোল্ডারে কোনো সেলাই মেলাই নাই, অতএব 21 ইঞ্চি। ওকে, যা করলাম পুনরায় করবো। এই হলো 44, এই হলো 1.5 ইঞ্চি, এ হলো 7 ইঞ্চির সামান্য একটু বেশি, আর এ হলো 14 ইঞ্চি, এ হলো 21 ইঞ্চি। ওকে, আমরা ফার্স্ট ড্রয়িং করতেছি সামনের পটের উপরে। ঠিক আছে, এবার গলা। গলা কত? যখনই আমরা কলার কামিজ কাটবো, হাফ প্যান্ট কলার, তখনই গলার চওড়াটা হলো বডির মাপ অনুসারে। এই জায়গায় গলার মাপ অনুসারে চওড়া দেওয়া যাবে। ঠিক আছে, বডির মাপ অনুসারে 12 ভাগের 1 ভাগের হিসেবে থেকে একটু বেশি দিলে ভালো, কম দিলে ভালো না। ঠিক আছে, কারণ কি? কারণ হলো এখানে মাথা ঢোকার একটা ব্যাপার আছে। তো যাই হোক, এখানে অত না করে আপনি মোটামুটি 12 ভাগের 1 ভাগে একটা মোটামুটি লামসাম একটা দাগ দিয়ে আগে কামিজটা কাটবেন। কাটার পরে হলো কাহিনী হবে পিছন পাটটা। তারপরে আমরা একটু দেখি। হ্যাঁ, 12 ভাগের 1 ভাগ হিসাব করে চওড়া কাটতে হবে। ঠিক আছে, 12 ভাগের 1 ভাগ হিসাব করে চওড়া কাটতে হবে। কারণ কি? আগের বার আমরা কাটলাম 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ তো গলার 6 ভাগের 1 ভাগ কাটছি, কিন্তু এখন তো গলার 6 ভাগের 1 ভাগ কাটছি না আমরা। এটা কাটছিল গলা, যেভাবে গলা কাটিছি এর আগে, ওই গলার গলা কাটছি। কারণ ওই গলার সাথে
মেন গলার সেট হবে, ওই গলার সাথে শুধু কলার সেট হবে। এই জন্য বডির 12 ভাগের 1 ভাগ। আর যদি এই গোল গলা যেরকম করে ফুল গলা দিয়েছিলাম ওরকম ফুল গলা করে নেই, তাহলে ফুল গলা 6 ভাগের 1। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে 36 যদি হয়তো 3 বার 36 3 ইঞ্চি হয়, সেখানে আছে 35.5, তো 3 ইঞ্চিতে হয় কোনো দোষ নাই। ঠিক আছে, এই যে দাগ দিলাম গলা। এবার শোল্ডার কত ইঞ্চি? শোল্ডার হলো 15.5। 15.5 অর্ধেক কত হয়? 7.5 দুগুণা 15, 15 দুগুণা 15.5, 15 দুগুণা 15.5, হাফ ইঞ্চি সেলাই হলে পরে হয় হলো 8.25। এই নিলাম 8.25। যে দাগটা দিলাম 15, এই দাগটা 8.25 ইঞ্চি 15 দিলাম। ঠিক আছে, এখন এখানে আমরা লুজ সহকারে বোর্ডের দাগ দেব। 35.5 ইঞ্চি বোর্ডে লুজ 3 থেকে 3.5 ইঞ্চি দেবো। ফিটিং করতেছি 3.5 ইঞ্চি ধরে দিলাম, তাহলে 35.5 এর সাথে যদি আরো 3.5 ইঞ্চি যোগ করে 36.5, 37.5, 38, 39 হয়। 39 হয়। 35.5 সাথে 3 ইঞ্চি যোগ করলে 39 হয়। তাহলে 39 এর 4 ভাগের 1 ভাগ কত হয়? 10.10। এই হলো 10.10। 31 ইঞ্চি আছে কোমর, কোমরের সাথে 3 ইঞ্চি যোগ করলাম, তাহলে 32, 33, 34, 17 দুগুণ 34, 8.5 17, 8.5 দুগুণ 8.5 34। এরপরে এই পাশে 36, 3 ইঞ্চি যোগ করলে হয় 39। ঠিক আছে, 3 ইঞ্চি যোগ করলে হয় 39, তাহলে 36 আর 39 কত? 36 আর হলো 3, 39, 39 4 ভাগের 1 ভাগ 10। নিচের ঘের 26, 13 দুগুণে 26। ঠিক আছে, এবার তাল পাট 3 পয়েন্টে তাল পাট, এই যে 3 পয়েন্টে তাল পাট দিলাম। এই তাল পাট সহকারে এই যে ড্রয়িং করে দিলাম, হয়ে গেল। এবার সেলাই কাপড় 1 ইঞ্চি, বেশি কাপড় নিবেন না। 1 ইঞ্চির বেশি কাপড় নিলে ঠকবেন, হয়তো বা মনে মনে চিন্তা করবেন এই তো 1 ইঞ্চির বেশি কাপড় নিলে ঠকলাম না, জিতলাম। আসলে জিতলেন না, ঠকলেন। আর নিচে আমরা একটু উঠায় দেবো, হাফ ইঞ্চির মতো বা 3 পয়েন্ট উঠায় দিলে চলবে, যে দিলাম। ঠিক আছে, সামনের পার্ট কাটিং শেষ, ড্রয়িং শেষ। বোঝা গেছে? সামনের পার্টের ড্রয়িং বুঝছেন? আমি পিছন পার্টের ড্রয়িং করব। এবার পিছন পার্টের ড্রয়িং করব। পিছনের পার্ট সামনের পার্টের সাথে 1.5 ইঞ্চি বেশি না? পিছনের পার্ট সামনের পার্টের সাথে 1.5 ইঞ্চি বড়, বেশি বলতে বড়। এই যে বড়। এখন গলা কত? সেই 3 ইঞ্চি চওড়া। কোট কত? 15.5 অর্ধেক হচ্ছে 15.8, 200 কে হাফ ইঞ্চি সেলাই, তাহলে হয় 8.25। এবার এসে ডাউন সহকারে দিয়ে দিলাম। পেছন পাটের গলা ডাউন কত ইঞ্চি মনে আছে না? আমরা পেছন পাটের গলা কাটবো, সামনের পাটের গলা কাটবো না। এদের ডাউন হলো হাফ ইঞ্চির একটু বেশি, হাফ ইঞ্চি 100টা দিলেও চলবে, হাফ ইঞ্চি দিলেও সমস্যা নাই। আপনারা হাফ ইঞ্চি দিয়ে করবেন। বোঝেন নাই এমন কেউ আছেন? আর এই যে পিছন পাট কাটার সময় এই যে আগের মহড়ার যে তাল পাট ছাড়া যে দাগ আছে ওই দাগে দাগ ড্রয়িং করছে। এখন বলেন, বোঝেন না এমন কেউ আছেন? ভাইয়া, জি, আমি ক্লাস করতে পারি না, একটু সমস্যা ছিল। একটু বললে উপরের দিকে একটু বসলে ভালো হয়।
উপরের দিকে সামনের পার্ট যেভাবে ড্রয়িং করছে শুধু পিছনের পার্ট তার থেকে 1 ইঞ্চি বাড়ায় নিচ্ছে, মানে সামনের পার্টের যে শোল্ডার লাইন বরাবর যে দাগ ছিল ওই দাগ থেকে 1.5 ইঞ্চি বাড়ায় নিচ্ছে। 1.5 ইঞ্চি বাড়ায় নেওয়ার পরে সেই দাগে গলার দাগ দিছি। আর এই ডাউন লাইনে কি করছি, উঠতে মাপ আছে, শোল্ডারের যে মাপ আছে সেই মাপের থেকে দাগ দিতে সেলাইয়ের কাপড় দিতে হাফ ইঞ্চি, এই নিয়ে দাগ এটা দিয়ে আছে আবার বাতাসে। ড্রয়িং। আর গলার চওড়া 3 ইঞ্চি, কারণ 12 ভাগের 1 ভাগ অরিজিনাল করা, এটা হচ্ছে কি বলে বডির 12 ভাগের 1 ভাগ হিসেবে। আর হলো এখানে আমি দিছি হচ্ছে গলার ডিপ হাফ ইঞ্চি প্লাস এই পর্যন্ত শেষ, বাকিটা আগের মতোই। ঠিক আছে, কাটলাম তাহলে। হ্যাঁ, এই আমরা কেন পিছন পার্ট কাটতেছি, সামনের পার্টটা তো কাটতে পারতাম, সামনের পার্ট কাটলে 2 পার্টে পিছন পার্ট হয়ে যেত। ঠিক আছে, 2 পার্টে পিছন পার্ট হয়ে যাবে, এখানে সামনের পার্ট হলো শর্ট, যদি 2 পার্টে শর্ট হয়ে যায় তাহলে তো হলো না। সেই জন্য আমরা পিছন পার্টের দাগ অনুযায়ী কাটে দিচ্ছি। এরপরে আমরা পিছন পার্ট সরায় নিয়ে সামনের পার্ট কাটছি। ওকে স্যার, কত কত জায়গায় আপনার ওই কলার কামিজের ক্ষেত্রে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দেয়? কত কত দেয় দিতে পারে, আমি তো তার জন্য বলছি এর আগে এক একজন মানুষ এক এক ভাবে কাপড় কাটতে পারে, এতে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই। শেষমেশ কাজটা ঠিক মতো হওয়াটা তো জরুরি হলো শেষমেশ কাজটা ঠিক হওয়া। সেক্ষেত্রে কোনো সমস্যা কি হয়? আপনি কি বললেন, আবারও গন্তব্যটা? আমি বলছিলাম যে আপনার ওই কত কত জায়গায় কি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দেয় কলার কামিজের ক্ষেত্রে? কয় ইঞ্চি? হাফ ইঞ্চি। আচ্ছা, কলার কামিজের ক্ষেত্রে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন যদি দেয় আমি তর্ক করবো না, যদি কেউ দেয় তাহলে সে কাজ জানে না তাই দেয়, আর বেশি কথা বল। আপনার সামনে আপনার বউ খাড়া করবে, খাড়া করে ধুয়ে আমি কই যেতে শোনেন, আপনার বউ সামনে দাঁড় করাইবেন, দাঁড় করানোর পরে আপনার গলা আর শোল্ডারের ওই জায়গায় দেখুন কতটুকু কম বেশি আছে, কতটুকু উঁচু নিচে আছে, একটু দেখলে আপনি বুঝবেন যে হাফ ইঞ্চি আছে না বেশি আছে। তাই বললে আবার ওই যে কামিজ, কলার কামিজ ছাড়া অন্য কামিজের সাথে তুলনা করেন না, কারণ অন্য কামিজের বিষয় আর কলার কামিজের বিষয়ে সম্পূর্ণ ভিন্ন, বুঝছেন, সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু কলার কামিজে ডাউন মাপ মতো দেওয়া লাগে। আচ্ছা, যে আমার সামনের গলার কাটবো না, তো সামনের গলা কিন্তু আমি কাটবো না, কেন? কারণ সামনের গলা হচ্ছে ফিজিং যে কইরে গলা করালে, ঠিক আছে। যদি কেউ কলার কামিজে হাফ ইঞ্চি ডাউন দেয় আমি বলবো ও কাজই জানে না, এর থেকে বেশি কি কবো আমি, এর থেকে গ্যারান্টি দিয়ে কিছু করার নাই, কারণ মানুষ কাজ করে, এখানে কথা বলে মানুষ অপমানিত হবে। আপনি যদি লাল দিয়ে সেলাই করেন তাও সমস্যা, বুঝছেন, লাল দিয়ে সেলাই করলেও সমস্যা নাই, অথবা আপনি লাল দিয়ে সেলাই করেন। আরে হাতে তো পায়জামা লাল দিয়ে করছে, সমস্যা কি? এত খুচরো খুচরো করে সেলাই করেন কি ছিলিগা? লম্বা একটা কাপড় নিয়ে বর্ষণ দেন, পাঞ্জাবি সেলাই, সাইডের সেলাই সেকন করে লেন, প্রথম বলে আপনি সালোয়ার কাটেন, সালোয়ার কাপড় বউ দেন, এক সেলাই করে এক সুরে করে ঘোড়া রান্না করে। এই আমার ক্লাস শেষ হওয়ার আগে এই জায়গাটা 15টা সেলাই দিবেন। মেশিন চলবে, কোনো কথা হবে না, ঠিক আছে, খালি মেশিন বর করবে। এদিন থেকে সেলাই দেন, কোন একটা সেলাই দিবেন, 2 সেলাই একবার দেওয়ার কোনো দরকার নাই, অত বেটা ছলার দরকার নাই। এই যে সেকেন্ড সেলাই একটা দিবেন প্যাটের পাট দিয়া, তারপরেরটা এভাবে করে মাথা দিয়া। আমার ক্লাস শেষ হওয়ার আগে 15টা সেলাই হবে বলেন। এক পর করে সেলাই করে কাম বলে বলে কাম হয়। এখান থেকে আমি বানাবো হাতা,
আমাদের কলার কামিজের হাতার মহড়া বডির মহড়া সমান। যদি 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি লুজ হয়, কিন্তু যদি 4 ইঞ্চি লুজ হয় তাহলে 100-200 বাড়া দেওয়া লাগবে। ঠিক আছে? এই দেখেন, এই যে একটু যদি আমি সেলাইয়ের কাপড় রাখি, দেন এই যে এখানে আমি যদিও সেলাইয়ের কাপড় যখন রাখি না, এই যে ধরেন একটু সেলাইয়ের কাপড় যদি রাখি, তাহলে এখান থেকে আমার হাতার লম্বার মাপ দিতে হবে। হাতার লম্বা হচ্ছে 23.5 ইঞ্চি। এই যে 23.5 ফুল হাতা 23.5। জি ঠিক কে? আছে? জি ভালো আছি। বসে আছি, আপনি কে? হাতার মাথার সেলাই 10 ইঞ্চি, সে তো বুঝলাম। হাতার মোহরে 10। এবার হাতার ডাউন কত? যতটুকু মহড়া কাছে তার অর্ধেকের থেকে হাফ ইঞ্চি কম, তাহলে কত হয়? 7 ইঞ্চির একটু সমান, একটু বেশি ধরলাম 7ই। 7 ধরে পরে 7 যেটা অর্ধেক হলো 3.5, হাফ ইঞ্চি কম হলে 3 ইঞ্চি আসে। আচ্ছা পরিচয় দেন, তাহলে কথা বলবো, তা না হলে বলো করে দিও। ওকে বাই। কম বেশি হয় কিছুই না, আপনি অর্ধেকে ডাউন দিলেও কিছু হবে না। স্যার আমরা এর আগে অর্ধেক দিচ্ছি, তাহলে কেমন? দেন, ওকে, কোনো সমস্যা নাই, অর্ধেকে দিলেও কোনো, ঠিক আছে, এতে খুব বেশি অসুবিধা হবে না। যাই হোক, এখন আমরা মহড়া কাটবো। মহড়া, বডির মহড়া হাতার মহড়া সমান। বডির মহড়া 7 কাটছি, হাতার মহড়াও আর আপনার বাড়ির নাম 7 কি? আছে। তাও আমি জানি না। ঠিক আছে? এই দেখ, এই দেখ, কথা বলেন। মিলাইয়া দিলাম। না আমাদের পরিচয় লাগবে না তাই। সেলাইয়ের কাপড় যা রাখছি তাই এখানে সেলাইয়ের কাপড় রাখলাম। ওকে, হ্যাঁ এই যে ঠিক আছে, ভালো থাকবেন। স্যার এটা কি ফুল হাতা? হ্যাঁ, ফুল হাতা। ইংরেজি পড়ো ভাই। এজন্য তো এত বড় হাতা। যে কোনো এক সাইড থেকে এই কি করছো ভাই? সালপাট কাটতে হবে, যে কোনো এক সাইড থেকে। ঠিক আছে? এই তো। এখন বলেন যে বুঝছেন কিনা। আশা করি যে যেহেতু বুঝতে বুঝতে এই পর্যন্ত আইছি, আশা করি বুঝছেন। তারপরেও যদি না বলেন তাহলে মহি মহি দু একটা কথা বললে হয়তো বোঝাতে পারি। টাইম কত এখন দেখান তো একটু। স্যার 8:37 8:37 না? আচ্ছা, আমি আর একটু কাজ করবো তাহলে। আমি সামনের ক্লাসে এই কামিজটা সেলাই করব, যদিও ফুল সেলাই করব না। ঠিক আছে? জাস্ট কলার, গলা, হাতা, সাইড সেলাই করব। ফুল সেলাই করার টাইম পেলে ফুল সেলাই করব। কি ভাই, কি সমস্যা? ভাবিনি। আচ্ছা ফোটো ফোটো হচ্ছে কেন জানেন? কাপড়টা হার্ড, কাপড়টা হার্ড, এতে কোনো প্রবলেম নেই। ফোটো না হলে তো ফোটো সেলাই করা যাবে, বুঝতে না। মিশতে দেওয়া যাচ্ছে না। দেখলাম তো সেলাই ঠিকই আছে। আচ্ছা, আমি দুইটা কাজ করে রাখি, যদি মাথার উপর না যায় তাহলে করবো, আর যদি কোন মাথার উপরে যাইবো এই জন্য তাহলে বাদ রাখবো। সেটা হচ্ছে গলার হিসাবটা করবো, গলার কাজটা করব, আর হচ্ছে কলারটা কাটবো। ঠিক আছে? যদি আপনাদের মাথার উপরে না যায় করবো স্যার করেন। নাকি স্যার নাকি করেন, শেষ করে সময় দেবো? তো আছে। স্যার করেন। আমাদের এই এই কাজ করার সময়, এই গলার কাজ করার সময় চিন্তা করতে হবে যে
মাথা ঢোকা লাগবে। এর জন্য পিছনের গলা আগে দেখা লাগবে কতটুকু আছে, কাউন্ট করে যেহেতু কাটা, এইখান থেকে মাপ দিয়ে দেখবো যে কত আছে, কত কত আছে দেখে তারপরে হলো কাজ। এখানে আছে হলো, যদিও গলা আমরা কাটছি 3, তার মানে 6 ইঞ্চি হয়, কিন্তু আসলে তা হবে না, কারণ হচ্ছে এখানে রাউন্ড আছে আবার। তাহলে এখানে 3.25 ইঞ্চি বাঁচে, সেলাই করার পরে 3.25 বাঁচে। 3.25 হলে পরে কত হয়? 6.5 হয় না? আচ্ছা, 6.5 হলো। পিছনে পাট পাইলাম 6.5। এখন ব্যাপার হচ্ছে যে আমরা নরমালি ভাবে কোন জামা গায়ে দেওয়ার সময় আমাদের যে মাথা আছে, সেই মাথা যদি মানে মাথা যদি ঠিক মতো ঢোকে তাহলে আর কোনো সমস্যা নাই, কিন্তু যখনই মাথা ঢুকবে না তখনই অসুবিধা করবে। ঠিক আছে, মহিলাদের মাথা 20-21 হইতে পারে, তবে মাথায় যেহেতু চুল টুল থাকে এজন্য 22 ইঞ্চি ধরে নেব। বড় মানুষ মাথায় চুল টুল থাকে এজন্য 22 ইঞ্চি আমরা ধরে নেব। তো 22 ইঞ্চি ধরলাম, ধরার পরে পিছনের পাটে আমরা দেখলাম কত আছে, 22 ধরলাম, পুরো মাথা 22। এই যে গলা বানাবো, এই গলা সামনে দিয়ে পিছন দিয়ে মিলে যদি 22 ইঞ্চি হয়, তাইলে জামা গায়ে দিতে গেলে গায়ে সুন্দরভাবে ঢুকে যাবে। ঠিক আছে, আমরা তো যে আন্দাজে যদি করি, বড় করে করি, তাহলে পরে হয়তো বড় করা গেল, কিন্তু বড় করলে পরে তো আবার সামনে অসুবিধা। এজন্য কি করব আমরা, অত বড় করব না। ঠিক আছে, অত বড় না করে যতটুক করলে পরে মাথা ঢোকে ততটুক পরিমাণে করব। তাহলে এখন কি, এখন ঘটনা হচ্ছে যে এখানে আমার ভাই, আপনার ঘরের গোলমাল আমাদের শোনার দরকার নাই, মিউট করেন। এখন আমরা কি করব, হিসাব করব পিছনের গলা কত আছে, সামনে কত কত লাগে। পিছনে আছে কত? 3.25, মানে কি 6.5 আছে। 22 এর ভিতর থেকে 6.5 বাদ দেন, তাহলে বাদছে কত? এই ভাই একটা মোবাইল দেন তো। ওয়ালাইকুম আসসালাম। কই আপনি না গেলে আমরা যাবো কোনে? আপনি যাইবেন না? ওকে, কালকে দিন ভালো থাকলে সমস্যা নেই, যাবো। হ্যাঁ। আচ্ছা। ওকে। মাপ দিয়ে লাগাই দেবো, এটা হলো সহজ। আর আরেকটা হলো আমি হিসাব করব, কাজ করব, হিসাব শেষে কাজ শেষে হিসাব মেলা লাগবে। ঠিক আছে, এখন আপনারা কোন করলো হবে, সহজ করবেন না একটু কঠিন, মানে অরিজিনাল হিসাবে করবেন। আচ্ছা, আগে গলার কাজটা করি, গলার রেসিপিটা পরে করি। হ্যাঁ, এখানে আমরা গলা কাটছি কত? 3 ইঞ্চি গলা কাটছি। 3 ইঞ্চি কাটছি না? তাহলে 3 ইঞ্চি চওড়া করে আগে দাগ দেব। আগে 3 ইঞ্চি চওড়া করে আগে দাগ দিয়ে নিই। স্যার, সোমবার কখন ক্লাস করাবেন? 10টায়। কোন এবার আইডি সামনে থেকে? কত? আমি তো জানি। আমার এই যে ফেসবুক আইডি থেকে। আচ্ছা। আচ্ছা, এবার সামনে বাচ্চা হলো 15.5।
ঠিক আছে, গলাটা কি গলা দেবো আগে হেড হলো করো। গলাটা কি গলা দেবো? গলাটা গোল গলা দেবো না পান গলা দেবো নাকি অন্য যে কোনো গলা দেবো? হ্যাঁ, সেই চিন্তা। গোল গলা দিলে ছোট গলা হলেই হয়ে যাবে, পান গলা দিলে একটু বড় করা নেবে, কিন্তু পান গলায় অত বড় দেখা যায় না। আপনি যদি ডিপ করেন পান গলা বেশি দেখা যায় না, মানে বুকটা তো বাড়ায় না, কিন্তু গোল গলা যদি ডিপ করেন একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য গোল গলা করার সময় সাবধান, পান গলা করার সময় খালি মনে করেন ডিপটা বাড়া দেবেন হয়ে যাবে। তাহলে পান গলায় করবো। দেখেন এখানে আমার লাগতেছে কত, 15.5। এ দেখেন এই যে এনে সেলাই ধরলাম, যেটুকু সেলাইয়ের কাপড় হাতির মতো সেলাই কাপড় ধরে যে 15, 15.5 মানে 15.8 ইঞ্চি যদি ধরে দিতে হয়, 15.8 ইঞ্চি ধরে দেখবো যে কোথায় যায়। এই দেখেন এই যে জায়গা যায়, এই যে বিয়ে গলা হয়ে গেল। আর যদি গোল গলা করি তাহলে যে এরকম করে ধরা লাগবে, এরকম করে। ঠিক আছে, তো আমার ভি গলা, এই সরি পান গলা এই যে আমার হয়ে গেছে এখানে। এই যে পান গলা, তার মানে পান গলার মাথা হলো আমার এই জায়গা। এই জায়গা সেখানে কত আসে তাহলে ডিপ? ডিপ আছে 7 ইঞ্চি। 7 ইঞ্চি ডিপ হয়েছে, এতে কোনো কিছুই হবে না। 7 ইঞ্চি ডিপ তো চিন্তার কোনো কারণ নাই, কারণ কলার কামিনে যখন 7 ইঞ্চি ডিপ দেবো এটুকু লাগবে। আর একটা ব্যাপার হলো 7 ইঞ্চি ডিপে যে মনে করবেন গলা বড় হয়ে যাবে তা না, কারণ যখন আপনি নর্মালি গলা করেন তখন ওই জায়গা ছেড়ে নিচে নেমে যায়, আর এটা তা হবে না। ঠিক আছে, এই যে এখন আমি আর একবার একটু মাপতে দেখি আসলে আমার গলাটার কি খবর। দেখবো হচ্ছে 15, 15.5, তাই না? এই যে 15.5, 15.5 একটু বড়ই হয়ে গেছে, তাই একটু ছোট করে, আর একটু ছোট করে। তাহলে গলা এই মাপে যদি আমি করি তাহলে মাথাটা ঢুকে যাবে। মাথা ঢুকে গেল। এখন ঘটনা হলো যে গলা তো পাইলাম, এখন আমার কলারের চিন্তা আছে আবার। ঠিক আছে, কলারের আবার চিন্তা আছে। সাইডের কাপড় আমি তাহলে কলার হলো মোট কত? 10.5। কলার কত? 10.5। এর ভিতরে পিছনে কত যাইবো? 6.5। বাঁচবো কত? 5 না কত বলছে? 5.11, সরি 10.5 লাগবে। হ্যাঁ 10.5, 10.5-এর ভিতরে পিছনে গেছে হলো 6.5, তাই না? তাহলে কত বলছে দেখি আগে। হ্যাঁ 4 ইঞ্চি। 4 ইঞ্চি বলছে। আচ্ছা হ্যাঁ 4 ইঞ্চি, হ্যাঁ 4 ইঞ্চি, ঠিক আছে। এখন এই 4 ইঞ্চি যে বাঁচলো, সেই 4 ইঞ্চি মনে করেন যে সামনে হবে, তাহলে সামনে তো 2 সাইড দিয়ে আসবে, তাহলে 2 ইঞ্চি হলে বড় হয় যায়। এই পাশে 2 ইঞ্চি, ও পাশে 2 ইঞ্চি, 4 ইঞ্চি হয়। এই যে হাফ ইঞ্চি সেলাই বাদ দিয়ে যে 2 ইঞ্চি, এখানে যে হাফ ইঞ্চি সেলাই করে দেবে যে 2 ইঞ্চি রাখছিলাম। এই পর্যন্ত কলারটা সেট হবে, এই পর্যন্ত কলারটা সেট হবে। এখানে দুইটা হিসাব, একটা হলো যে কলারের হিসাব আর একটা হলো মাথা দোকানের হিসাব। ঠিক আছে, এখানে হাফ ইঞ্চি তো না 300 পরিমাণে আগায় দিয়ে সেলাইয়ের কাপড় রাখে যে এভাবে দাগ দিতে হবে। ঠিক আছে, এই যে দাগ দিলাম। এখান থেকে একটু সেলাই হবে না, এখান থেকে একটু গলা হবে। ওটুকু আমরা সেট করব হচ্ছে কি করার সময়, কলার যখন করি, কলার করার সময় ওটুকু আমরা কলারের সাথে অ্যাডজাস্ট করব। আসলে কাজ এগুলো, কলারের কাজগুলো একটু জটিলই, তারপরেও কোনো ব্যাপার না, একটা দুইটা করলে পরে সব জটিলতা পার হয়ে যায়। এই যে মেইনলি এইখানটায় এই যে দাগ দেওয়া না, এই যে এই জায়গাটাতে আসলে আমাদের কলারটা এখান থেকে সেট হবে। এখান থেকে কলার সেট হয়ে এই যে ঘুরে এই জায়গায় সেট থাকবে, এখান থেকে সেট হয়ে নাই। 5.5 ইঞ্চি হচ্ছে আমার ই লাগবে, মানে 10.5 যেহেতু 10.5 তো 5.5 ইঞ্চি লাগবে। এই যে 5.5 ইঞ্চি, এটা কিন্তু ভাঁজ করে সেলাই করা আছে। হ্যাঁ, এই যে বক্রম ভাঁজ করা আছে। আমি নেব এখান থেকে 5.5 ইঞ্চি, এই নিলাম
5.5 ইঞ্চি এইটুকু পরিমাণে হবে হচ্ছে আমার কলার। ঠিক আছে, এখানে আমি একটু শেপ দেই, এখানে একটু শেপ দেই, শেপ দিলে কলারটা ভালো আসে। এই যে শেপ দিলাম, আর এখানে আমি এই যে 1 ইঞ্চি চওড়া করে কলারটা নিলাম। আচ্ছা, এখানে ছোট কলারে অত বেশি ডাউন দেওয়া যাবে না, এখানে আমি 200 পরিমাণে দিলাম। ঢালু যেটা, এখন এই যে শোনেন, আপনারা যেন আইলসেমি করে কাজ করা বাদ দিন না। কামিজ তো কাটবেনই, কলার কামিজও কাটবেন, কলার কামিজ বানায় আমাকে দেখাইবেন। ঠিক আছে, আইলসেমি করেন না, আইলসেমি করলে কিন্তু লস হয়ে যাবে। কাজ যত করবেন তত শিখবেন, তত ভালো হোক মন্দ হোক কাজ শেখা হবে। এই যে কলারটা জাস্ট এখানে এই যে একটু টানছি, মানে আলাদা করে নিতে পারো না। এই কলারটাই হচ্ছে হাফ কলার। এই যে এই কলারটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই কলার দিয়ে আয়রন করে বসায়া, তবে আয়রন করে বসাতে হয় সেটা সহকারে একদম দেখায়া কলারটার কাজ আমরা প্র্যাকটিক্যালি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, বিদায় দেন, তাহলে বিদায় নেব নাকি? স্যার কলারটা বসালা নাইরন দিয়া? ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।